যারা স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে, কিন্তু অনেক সময় তারাই সুরক্ষা পাচ্ছেন না। শুধু কি স্বাস্থ্য দিক থেকে সুরক্ষা? একেবারেই না। না পাচ্ছেন সমবেতন, না পাচ্ছেন তারা সমান দায়িত্ব পালন করছেন, না এরকম ভাবে তারা অধিকার পাচ্ছেন। আর এই জন্যই এবার স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছেন তারা। এসেছেন এখানে তারা বৃহত্তর ভাবে এবং প্রত্যেকে একটাই কথা বলছেন, তাদের দাবি দাবাগুলো মানতে হবে। তারা হচ্ছেন অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ অফিসার, যারা চুক্তিভিত্তিকভাবে নিয়োগ হয়েছিলেন, কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে তারা সেভাবে তাদেরকে কন্ট্রাকচুয়াল আন্ডারেই থাকতে হচ্ছে, অর্থাৎ কোনোভাবে তাদেরকে পার্মানেন্ট করা হচ্ছে না। তাহলে এই অপমানিত বারবার কেন হতে হচ্ছে? যেমনটা পরিষ্কার বলছেন যে পরিশ্রমের সঠিক দাম চাই, বেতন বৃদ্ধি অধিকার চাই, অস্থায়ী নয় স্থায়ীভাবে তাদেরকে নিয়োগ করতে হবে। স্বাস্থ্য পরিষেবা তারা দিচ্ছেন, কিন্তু তাদের স্বাস্থ্য থেকে কোনোরকম ভাবে খেয়াল রাখা হচ্ছে না। এবার ডেপুটেশন দিতে গেছেন এবং সেই ডেপুটেশন দেওয়ার পর আদতে কোনো কিছু সলিউশন বের হয় কিনা এবং সেদিকে কিন্তু নজর থাকবে। তো অনেক সময় তারাই সুরক্ষা পাচ্ছেন না। শুধু কি স্বাস্থ্য দিক থেকে সুরক্ষা? একেবারেই না। না পাচ্ছেন তারা স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে, কিন্তু অনেক সময় তারাই সুরক্ষা পাচ্ছেন না। শুধু কি স্বাস্থ্য দিক থেকে সুরক্ষা? একেবারেই না। না পাচ্ছেন সমবেতন, না পাচ্ছেন তারা সমান দায়িত্ব পালন করছেন, এরকম ভাবে তারা অধিকার পাচ্ছেন। আর এই জন্যই এবার স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছেন তারা। এসেছেন এখানে তারা বৃহত্তর ভাবে এবং প্রত্যেকে একটাই কথা বলছেন, তাদের দাবি দাবাগুলো মানতে হবে। তারা হচ্ছেন অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ অফিসার, যারা চুক্তিভিত্তিকভাবে নিয়োগ হয়েছিলেন, কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে তারা সেভাবে তাদেরকে কন্ট্রাকচুয়াল আন্ডারেই থাকতে হচ্ছে, অর্থাৎ কোনোভাবে তাদেরকে পার্মানেন্ট করা হচ্ছে না। তাহলে এই অপমানিত বারবার কেন হতে হচ্ছে? যেমনটা পরিষ্কার বলছেন যে পরিশ্রমের সঠিক দাম চাই, বেতন বৃদ্ধি অধিকার চাই, অস্থায়ী নয় স্থায়ীভাবে তাদেরকে নিয়োগ করতে হবে। স্বাস্থ্য পরিষেবা তারা দিচ্ছেন, কিন্তু তাদের স্বাস্থ্য দিকে কোনোরকম ভাবে খেয়াল রাখা হচ্ছে না। এবার ডেপুটেশন দিতে গেছেন এবং সেই ডেপুটেশন দেওয়ার পর আদতে কোনো কিছু সলিউশন বের হয় কিনা এবং সেদিকে কিন্তু নজর থাকবে। সম কাজ এবং সম কাজের সম বেতনের দাবিতে স্বাস্থ্য ভবনে অভিযান সিএইচওদের, এই ক্লিপসটি তোমাদের সাথে শেয়ার করলাম। এর পরবর্তী ক্ষেত্রে আরও একটি ক্লিপস রয়েছে, সেটিও শেয়ার করব, যাতে সিএইচওদের স্বাস্থ্য ভবন যে অভিযান ছিল সেই অভিযান কী কারণে হয়েছে এবং এর প্রতিশ্রুতি কী দেওয়া হয়েছে, সমস্ত বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটি প্রচুর শেয়ার করবে প্রত্যেকে। আরও একটি ক্লিপস রয়েছে, সেটিও তোমাদের সাথে শেয়ার করছি। স্বাস্থ্য ভবন থেকে 700 মিটার দূরে কিন্তু ব্যারিকেড করে দেয় পুলিশের পক্ষ থেকে, এবং ব্যারিকেডের সামনেই কিন্তু তারা দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোর পর কিন্তু আজকে তারা ডেপুটেশন জমা দিয়েছে, এবং ডেপুটেশন জমা দেওয়ার পর 700 মিটার দূরে কিন্তু ব্যারিকেড করে দেয় পুলিশের পক্ষ থেকে, এবং ব্যারিকেডের সামনেই কিন্তু তারা এবং রোগীদের বাড়িতে গিয়েও কিন্তু তারা চিকিৎসা করে। মূলত সেই দাবি নিয়েই কিন্তু আজকে স্বাস্থ্য ভবনের সামনে তারা অনেকে জমা হয়। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে জমা হলে স্বাস্থ্য ভবনের কিছুটা দূরে, অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে 500 মিটার দূরে কিন্তু ব্যারিকেড করে দেয় পুলিশের পক্ষ থেকে, এবং ব্যারিকেডের সামনেই কিন্তু তারা দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোর পর কিন্তু আজকে তারা ডেপুটেশন জমা দিয়েছে, এবং ডেপুটেশন জমা দেওয়ার পর কিন্তু তাদের কি হয় সেটাই কিন্তু দেখার বিষয়। যদিও বা তারা জানিয়েছে সেই ডেপুটেশন জমা দেওয়ার পর কিন্তু আমাদের অর্থাৎ প্রেস ক্লাব যেটা, সেই প্রেস ক্লাবে কিন্তু 5টার সময় প্রেস কনফারেন্স করে আরো বিস্তারিত জানাবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু সল্টলেকের স্বাস্থ্য ভবনে তারা ডেপুটেশন জমা দিয়েছে, এবং তারা কিন্তু স্বাস্থ্য ভবন থেকে এই মুহূর্তে তারা প্রেস কনফারেন্স করার জন্য কিন্তু প্রেস কনফারেন্স হলে কিন্তু পৌঁছাচ্ছে। একেবারে ধন্যবাদ। কিন্তু প্রেস কনফারেন্স হলে কিন্তু পৌঁছাচ্ছে। একেবারে ধন্যবাদ শুভদীপ। পাশাপাশি আপনাদের শোনাবো বিক্ষোভকারীরা তারা কি বলছেন। আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা এখন আয়ুষ্মান ভারতের আন্ডারে কন্ট্রাকচুয়াল সিএইচও হিসেবে কাজ করছি, যেখানে আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা এখন আয়ুষ্মান ভারতের আন্ডারে কন্ট্রাকচুয়াল সিএইচও হিসেবে কাজ করছি, যেখানে আমাদের যারা পার্মানেন্ট সিএইচও যারা আছেন তাদের মতোই আমরা একদম একই রকম টাইম শিডিউলে একই রকম সার্ভিস দিচ্ছি, তাদের মতোই আমরা আন্ডারে কন্ট্রাকচুয়াল সিএইচও হিসেবে কাজ করছি, যেখানে আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা এখন আয়ুষ্মান ভারতের আন্ডারে কন্ট্রাকচুয়াল সিএইচও হিসেবে কাজ করছি, যেখানে আমাদের যারা পার্মানেন্ট সিএইচও যারা আছেন তাদের মতোই আমরা একদম একই রকম টাইম শিডিউলে একই রকম সার্ভিস দিচ্ছি,
কিন্তু আমরা তাদের মতন কোনো রকম কোনো বেতন পাচ্ছি না। আমরা এনসিডি পোর্টাল দেখছি, আমরা এইচডব্লিউসি পোর্টাল কিন্তু স্বাস্থ্যভবনের সামনে জমা হলে স্বাস্থ্যভবনের কিছুটা দূরে, অর্থাৎ স্বাস্থ্যভবন থেকে 500 মিটার দূরে কিন্তু ব্যারিকেড করে দেওয়া পুলিশের পক্ষ থেকে এবং ব্যারিকেডের